বন্ধুরা, এই দেখো আমি কতক্ষণে রসুন নিয়েছি। দেখো কতক্ষণে রসুন নিয়েছি। রসুনের কোয়াগুন ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কোয়াগুনকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, দেখেছো? একটু নেই, ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে তারপরে এই দেখো আমি এই তেলটা দিচ্ছি। তোমরা নারকেল তেলেও ইউজ করতে পারো, কেন আমার মেয়ের নারকেল তেল শ্যুট খায় না, তার জন্য আমার মেয়েকে এই তেলটা দেবো। তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ছেঁচে নেব। এটা পায়ের ব্যথা, গোঁতের ব্যথা বাচ্চাদের, তারপরে বাচ্চারা তারপরে হেলদির কমে না, তারপর ঠান্ডা কাশি সব কিছুতে কমে যাবে এই তেলটাতে। কিন্তু তোমরা সর্ষে তেল ব্যবহার করতে, সর্ষে তেলের মধ্যে কোনো জিনিস হয় না, কিন্তু আমার মেয়ে সর্ষে তেল শ্যুট করে না। যে তেল মাখছো তেল মাখলে ভালো। ভালো করে রসুনগুলোকে ছেঁচো করে নিতে হবে, ঠিক আছে? এবার দেখো আমি বাটি নিয়ে নিয়েছি, এরকম ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। আগুনটাকে জ্বালিয়ে নেব। এই যে আগুন জ্বালিয়ে নিয়েছি, তারপরে আমি বাটিটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি। দেখো এটা এখন আমি কি দেবো দেখো। এই যে দিয়ে এবার রসুনগুলো আমি দিয়ে দেবো, যাকে বলে রসুন তেল, ঠিক আছে? বাচ্চার জন্য মারা সব কিছু করতে পারে, তাই তো বন্ধুরা? এই যে দিয়ে দিলাম 1 পন্ডের তেল, আর লাগবে না। এবার আমার লাগবে চামচ। একটুখানি লালচে ভাব হয়ে যাবে, তখন কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে, ঠিক আছে? এরকম করে বাচ্চাদের মাখাবে, ঠান্ডা কাশি সব কমে যাবে, বুকে পেটে ঠেতে দিয়ে দেবে, ভালো থাকবে। আর আমার মেয়ের পায়ের ব্যথা, গোঁতের ব্যথা, তো তার জন্য। তারা